আর প্রতিনিয়ত আমাদের জ্বালা যন্ত্রণা দুঃখ এইগুলা ভোগ করায়, আর আমরা সেগুলা ভোগ করেই চলেছি। মানে সংসারে এত কষ্ট দেয়, তারপরে ওর সংসার ছাড়তে পারি না, ওটাকে ভুলতেই পারি না। এটা হলো মায়ার প্রভাবে হয়ে থাকে। তাই মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়েছিলেন, মায়াকে ত্যাগ করে যেতে হবে, তিনি মায়াকে ত্যাগ করতে পারছেন না। বিষ্ণুপ্রিয়াকে দেখার জন্য তিনি বারবার ছুটে গিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন যে আমি তো যাই যাই মনে করি, কিন্তু যাইতে নাহি পারি, মহামায়া আমার পিছনে দাঁড়ায়। মানে এটা এমন আকর্ষণ করতেছে যে আমি চলে যেতে যাচ্ছি, কিন্তু যেতে পারছি না, আবার ঘুরে চলে আসছি। এই যে মায়ার প্রভাব, তাহলে এই জীব কি করে এই মায়ার ফাঁস কাটাবে? কারণ এই মায়ার বন্ধন যে পর্যন্ত জীব ছিন্ন করতে না পারবে, সেই পর্যন্ত এই ভববন্ধন থেকে তার মুক্তির কোনো দ্বিতীয় উপায় নেই। আর এই কথাটা ভাগবতের প্রথমেই বলা হয়েছে। ভাগবতের 3টা প্রধান কথাই হচ্ছে যে মৃত্যুকে ভয় করো না, এবং মায়াকে পরিত্যাগ করো, আর গোবিন্দের কাছে আত্মসমর্পণ করো, তার স্মরণে থাকো। মানে এই 3টা কাজও ভাগবতের একেবারে প্রথম কথাই হচ্ছে এই একটা প্রশ্ন দিয়ে ভাগবত শুরু হয়। আমার মহাপ্রভু 3 কথাই বলেছেন, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইয়া হতে নাহি ধর্ম সনাতন। মানে বড় ধর্মই হচ্ছে এই 3টা। তো এখানেও 3টা কথাই বলা হয়েছে, আর ভাগবতেও 3টা কথাই বলা হয়েছে। মানে 3-এর মধ্যে আমাদের ধর্ম অধর্ম মানে সব কিছুই এই 3-এর মধ্যে জড়িয়ে আছে। এই জন্য মহাপ্রভুর যে সহজ ভাষাগুলা, সহজ কথাগুলা, যে তুমি জীবকে দয়া করো, একেবারে সহজ কথা। কারণ জীবকে দয়া করতে তো পরিশ্রম হয় না, টাকার প্রয়োজন হয় না, হ্যাঁ, কয়েকদিন সময় লাগে না, কাজটা সবাই সহজে করতে পারবে। তুমি জীবকে দয়া করে যাও, ভালোবাসো, আর নামে রুচি বাড়াও। তা আমাদের নামে তো রুচি হয় না, নাম শ্রবণ ভালো লাগে না, নাম নিতে ভালো লাগে না, সেবা ভালো লাগে, রুচিটা ওদিকে চলে যায়। আর বৈষ্ণব সেবন, বাহ, এই 3টা যে করবে তার কলির ধর্ম হয়ে যাবে। এখানেও সহজ কথা, শ্রবণং মঙ্গলম।